মাত্র 5 মিনিটে একদম পুড়ে যাওয়া কালো গ্যাস বার্নারকে করে নাও একদম নতুনের মতো ঝকঝকে। দেখতেই পাচ্ছ একদম পুড়ে যাওয়া কালো গ্যাস বার্নারকে নতুন করে ফেলেছি, একদম 5 মিনিটেই হয়ে যাবে। আর আজকে আমি গ্যাস ওভেন পরিষ্কারটাও দেখাবো একদমই কম খরচে ঝটপট। তো মাঝে মধ্যেই আমাদেরকে কিন্তু গ্যাস বার্নার পরিষ্কার করতে হয়, আর গ্যাস ওভেন কিন্তু আমরা প্রত্যেক দিনই রান্নার পর মোটামুটি পরিষ্কার করে নিয়ে সপ্তাহে একদিন ভালো করে পরিষ্কার করি। তো প্রথমে আমি গ্যাস বার্নারগুলোকে আলাদা করে নিচ্ছি। দেখতেই পাচ্ছ একদম পুড়ে কালো হয়ে গেছে। তো এখানে কার্বন জমে গিয়েছে, আমি আঙুল দিয়ে ঘষেও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো। তো এই দাগটা কিন্তু একদম অনেক দিনের জেদি দাগ পড়ে গেছে, এবং এটা কিন্তু আমি মাত্র 5 মিনিটেই একদম নতুনের মতো ঝকঝকে করে ফেলবো। আমি একটা বার্নার পরিষ্কার করে দেখাবো, তাহলেই তোমরা বুঝতে পারবে যে কতটা পরিবর্তন হলো। তো প্রথমে আমি গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিই। তো গ্যাস ওভেন যখন সপ্তাহে একদিন পরিষ্কার করবে খুব ভালো করে, তখন এরকম 1 টাকা দামের যে শ্যাম্পুর পাতাগুলো থাকে, সেই শ্যাম্পুর পাতা থেকে কিছুটা শ্যাম্পু দিয়ে দেবে। তারপরে এরকম একটা জালি দিয়ে খুব ভালো করে একটু ভিজিয়ে নিয়ে ভালো করে ঘষে নাও। মোটামুটি 1 মিনিটের মধ্যেই দেখবে একদম ঝকঝকে চকচকে হয়ে যাবে ওভেনটা। ওভেনের সমস্ত বার্নার বাদে সমস্ত বডিটা কিন্তু এইভাবে তোমরা পরিষ্কার করে নিতে পারবে ঝটপট, খুবই সহজে। আর এই শ্যাম্পু দিয়ে করলে একটা সুন্দর গন্ধও থাকে শ্যাম্পুর মধ্যে, একটা সুগন্ধ থাকে, আর খুব ভালোভাবে পরিষ্কার হয়। কম খরচের মধ্যে কিন্তু এইভাবে আমরা করতে পারি। আর এই যে ঝিকগুলো রয়েছে, এগুলো কিন্তু এই শ্যাম্পু দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। যে কোনো শ্যাম্পু দিয়ে তোমরা পরিষ্কার করতে পারবে। আমি 1 টাকা দামের ক্লিনিক প্লাসের পাতা ব্যবহার করেছি। তো এগুলো আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে মুছে নেব। আর গ্যাস ওভেনটা মোটামুটি 1 মিনিট রেখে দেওয়ার পর এরকম শুকনো একটা কাপড় দিয়ে ভালো করে মুছে নেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। দেখতেই পাচ্ছ একদম নতুনের মতো ঝকঝকে চকচকে হয়ে গেল। আমি যে ঝিকগুলো সেগুলোকেও কিন্তু আমি খুব ভালো করে মুছে নিয়েছি। তো ওভেনের সমস্তটাই পরিষ্কার করা হয়ে গেছে, রইল বাকি এই গ্যাস বার্নার, যেটা সবারই মনে হয় একটু ঝামেলার। আর অনেক ভিডিওতেই দেখেছো অনেক রকম, তবে তোমাদের কার্যকরী কিছু হয়নি। তবে সব থেকে কার্যকরী উপায়টা আজকে আমি বলবো, এটা কিন্তু একদম গ্যারেন্টি হবেই হবে। দুটো উপকরণ আমার লাগবে। প্রথমে নিলাম আমি হারপিক, যেটা টয়লেটের পাশাপাশি অবশ্যই কিচেনে রেখে দেবে একটা। আর নিলাম খাবার সোডা। এরকম হারপিক দিয়ে আর তার উপর খাবার সোডা দিয়ে দিলে একদম নতুনের মতো হয়ে যাবে। আর ইনস্ট্যান্ট দেখতে পাবে পড়ে যাওয়া কালো কার্বনের দাগ কিন্তু অনেকটাই উঠে যাবে। দেখো ওপর দিকটা কিছুটা কিন্তু আস্তে আস্তে উঠেই গেছে, আপনা আপনি উঠে গেছে। তারপর বার্নারটাকে উল্টিয়ে আমি ওপর দিকটাতেও দিয়ে দিলাম হারপিক, আর তার উপর থেকে খাবার সোডা। বন্ধুরা যাই ব্যবহার করো না কেন, হারপিক আর খাবার সোডা দিয়ে যে এত ভালো পরিষ্কার হয় দেখতেই পাচ্ছ। দেখো বিক্রিয়া শুরু হয়ে গেছে। যখন ফেনা ভাবটা কমে যাবে তখন দিয়ে দিতে হবে গরম জল। তো এখানে আমি এমন পরিমাণ গরম জল দিচ্ছি যাতে করে বার্নারটা ডুবে থাকে। এই গরম জলের মধ্যে বেশ কিছুক্ষণ রেখে দিতে পারো। তো আমি বেশিক্ষণ রাখবো না, মিনিট 10 মতো রেখে দিয়েছিলাম। খাটুনি কিন্তু 5 মিনিটের বেশি হবে না, কারণ এটাকে মাজা ঘষা করতে বেশিক্ষণ লাগবে না। 2 থেকে 3 মিনিট আমি মাজা ঘষা করব। তো 3 থেকে 4 মাস বা 6 মাস অন্তর যদি বার্নারটাকে পরিষ্কার করো তাহলে কিন্তু 5 মিনিটে হয়ে যাবে। তবে বছরের পর বছর যদি পুড়ে যাওয়া কালো বার্নার পরিষ্কার করা হয়নি, থেকে গেছে, তো সেরকম বার্নার কিন্তু একটা কাজ করবে, সারা রাত এরকম গরম জলের মধ্যে ডুবিয়ে রেখে দেবে, তারপর সকালে পরিষ্কার করবে। তাহলে বন্ধুরা আবারও বলে দিচ্ছি, হারপিক দিয়ে দেবে, তার উপর দিয়ে দেবে খাবার সোডা। তারপরে যখন ফেনা ভাবটা কমে যাবে তখন একটু গরম জলের মধ্যে রেখে দিতে পারো। আর তারপরে স্টিলের জালি দিয়ে ঘষে নাও, দেখবে একদম নতুনের মতো। বিশ্বাসই হবে না। একবার এই টিপসটা বাড়িতে করে দেখো, আজকেই করে দেখো, আর আমাকে কমেন্ট করে জানিও। এর আগে বহু জিনিস ব্যবহার করেছো কিন্তু কোনো রেজাল্ট আসেনি, কিন্তু আশা করছি এই ভিডিওটা আমি যেভাবে দেখালাম এই টিপসটা ফলো করে বানালে কিন্তু যত পোড়া কালো বার্নারই থাক না কেন একদম নতুনের মতো হয়ে যাবে। যেটা এখানে তোমরা দেখতে পাচ্ছ আগের কি অবস্থা ছিল, আর পরে যেটা পরিষ্কার করলাম দেখিয়ে দিলাম। দুটো বার্নারের মধ্যে আমি একটা পরিষ্কার করেছি আর একটা আগেরটাই রেখে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো। তো যেভাবে দেখালাম এইভাবে বাড়িতে অবশ্যই ট্রাই করো, আমাকে কমেন্ট করে জানিও, ভিডিওটাকে বন্ধুদের মধ্যে শেয়ার করো। ধন্যবাদ।